বন্ধুরা, তো তোমাদের সবাইকে ওয়েলকাম, মন থেকে স্বাগত, আন্তরিক শুভেচ্ছা আমার নতুন ভিডিওতে। তো আজকে আমি তোমাদের বলবো যে এতদিন ধরে যে তোমাদেরকে বলেছিলাম যে যাব হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে দর্শন করতে। তো আজকে ফাইনালি আমরা বেরোচ্ছি। তো তো প্রথমে বলেছি তোমরা কি করে আসবে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তাদেরকে বলছি তোমরা কি করে আসবে। তো তোমরা প্রথমে হচ্ছে যে যারা শালকিয়া থাকো বা যারা বেলুড় বালির দিকে থাকো তারা অবশ্যই ট্রেনে করে ব্যান্ড লোকালের রিটার্ন টিকিট কন্য করে কেটে নেবে। ওখান থেকে ডাউন ট্রেনে করে তোমরা অবশ্যই চলে আসবে কন্যাগর। সেখান থেকে তোমরা 10 টাকা বা 20 টাকা মাত্র। তো তোমাদের বলি এবার যে সে যে বাগানবাড়িটি তিনি অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি সৃষ্টি করেছিলেন যে সেখানে তিনি তার সমস্ত যে কাব্য সাহিত্যিক বা তার ছোটবেলা থেকে যে সমস্ত তার মানে কি বলবো, আমরা ছোটবেলায় যে যেখান থেকে বড় হই তার আদব কায়দা, তার অনেক কিছু মানে তার শৈশবের যে গড়ে ওঠা, শৈশবের যে অ্যাকচুয়াল যে গড়ে ওঠা তার সেই বাগান বাড়িকে কেন্দ্র করেই কিন্তু তিনি বড় হয়েছিলেন। তো সেই বাগান বাড়িটি আজ আমরা দর্শন করতে যাবো। সেখানে সাহিত্য চর্চা ও বিভিন্ন কৈশোরকাল থেকে শৈশবকাল, তার কি কি বাল্যকালের সমস্ত ধাঁচ বা সমস্ত তার যে ব্যবহার করা জিনিসপত্র, সেগুলো সমস্ত কিছু সেই প্রকৃতির মাঝে এক সুন্দর বাড়ি কেন্দ্র করেই তৈরি হয়েছিল। এবং সেই বাড়িটি আজও প্রতিষ্ঠিত বা আজও আজও আছে কন্যগড়ে, যেটির নাম হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। তো আমরা যে সেই বাগান বাড়ির উদ্দেশ্যে যাবো। শুরু হচ্ছে আমাদের বট গাছ দিয়ে শুরু। চলে এসছি আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি ফাইনালি। তো এখন আমরা যাচ্ছি, টিকিটের ব্যবস্থা আছে, 10 টাকা করে টিকিট। তো দেখাবো কেমন, ঠিক আছে। চলো, ফাইনালি চলে এসছি। অপূর্ব জায়গা, ওয়ান্ডারফুল। একমাত্র এই জায়গাটি এত খোলামেলা জায়গা, আর এখানে প্রচুর ভিড় হয়, মানে এক সময় এখানে প্রচুর ভিড় হয়, বাট কোন সময় যায় না। বাট এই সময় এসেছি, আমি এত জায়গায় গেছি কখনো ফাঁকা পাইনি, সত্যি কথা বলতে গেলে। না না, দেখে না তোমার দারুণ জায়গা। দেখে নাও তোমরা বাগান বাড়ি। দেখুন চিত্রগুলো একবার। এক সময় এই বাগানবাড়িকে কেন্দ্র করে কিন্তু জীবনযাপন শুরু হয়েছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের। দেখুন তার ছবি।
দারুণ দারুণ। আর পাশে আছে হচ্ছে আমাদের গঙ্গা ঘাট, তোমাদের দেখিয়ে নিচ্ছি চলো। বাবারে কি সুন্দর লাগছে, জাস্ট দেখুন, অপূর্ব জায়গাটা, অসম অসম, পুরো দারুণ লাগছে, পুরো দারুণ লাগছে। ফাঁকা আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওফ মন পুরো ভরে গেছে। ওখানে হয়তো একটা ঘাট আছে, যাবে কি এখানে? আমি তোমাদেরকে যেমন বললাম হচ্ছে 1870 দশকে এই বাড়িটা, এই বাগান বাড়িটা হচ্ছে তার শৈশবকাল, শিল্পচর্চা, সাহিত্যিক চর্চা সব নিয়ে পুরো বাগান বাড়িটা গড়ে উঠেছিল। আর হচ্ছে যে মানে ঠাকুরপুরের পুরো সদস্যরা এইটাকেই বেছে নিয়েছে, কারণ হচ্ছে এত সুন্দর প্রকৃতি, সৌন্দর্যের রূপ, তার মাঝে মাঝে একটি বাড়ি স্থান, তাই জন্য এই সৌন্দর্যের রূপ, তার মাঝে মাঝে একটি বাড়ি স্থান, তাই জন্য এই সুন্দর জায়গাটিকে অবনীন্দ্রনাথ ঠাকুর এবং গুণেন্দ্রনাথ ঠাকুর বেছে নিয়েছিলেন। আর তোমাদের দেখালাম সুন্দর সুন্দর পটচিত্র। আর সবচেয়ে জিনিস হচ্ছে যেটা আমরা ক্লাস 9 থেকে পড়ে এসেছি, ভারত মাতা চিত্র, তিনি কীভাবে চিত্র অঙ্কন করেছিলেন, ভারত মাতা চিত্রটি তোমাদের আমি দেখালাম। সদ্য ভারত মাতা চিত্র ওখানে ছিল। তো তোমরা অবশ্যই এসো, খুব ভালো লাগবে। আর ফাঁকা টাইমে আসলে আরও ভালো লাগবে তোমাদের। তো দেখি এখন কোথায় কি আরও আছে। তো এবার তো আমার দেখবে হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর একটি সুন্দর মূর্তি, যেখানে লেখা আছে হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং তার মৃত্যু তারিখ এবং সাল। ভিডিওটা আমি এই কারণে অন করলাম, এই দেখুন একবার, এটা মনে হয় একটা সুইমিং পুল হতে পারে, সুইমিং পুল বিশাল বড়। তোমরা প্লিজ এসো, 20 টাকা নয়, 10 টাকা মাত্র করেছে, প্লিজ এসো। আবার ও এখানে আবার মসজিদ আছে, দাঁড়াও, বাবারে এত সুন্দর উদ্দেশ্য। তো হচ্ছে মসজিদ আছে, প্রণাম করে নি। কি সুন্দর বটবৃক্ষ, হাত দিয়ে দিই, ভয় লাগে। দাঁড়া তো সুন্দর সুন্দর, খুব অপূর্ব এক জায়গা। মনে হচ্ছে না যেখানে কিছুক্ষণ মাত্র এসেছি, অনেকক্ষণ এসেছি। এখানে তোমরা কলও পেয়ে যাবে, কল আছে, কলটা দেখিয়ে দিলাম, কল পেয়ে যাবে, খুব সুন্দর হবে। আর দেখি আর কি আছে। দারুণ, দেখো দারুণ। একবার হাওয়া দূর থেকে, মানে ওটা যেটা আছে মানে মধ্যিখানটা পুরোটা, এবং সুন্দর সুন্দর হাওয়া, সুন্দর গঙ্গার হাওয়া। এখানটা মনে হচ্ছে ঘাট ছিল, বন্ধ করে দিয়েছে, বাট বন্ধ করার এখানটা পুরো পাতায় সব ভর্তি হয়ে গেছে। তোমরা যারা এই সময় আসবে ফাঁকা পাবে বা জমজমাট পেতে পারো, বাট আমি এই সময় এসেছি। আর এখানটা তো ফ্ললেস লাগছে, দারুণ লাগছে এখানটা।
কিসে বলো তো, এই গাছটা কিসের? এখানে অনেকগুলো এই যে ঠিক। আর আমি কিন্তু এখানে যা দেখছি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এখানে কোনো কাট করেছি, কয়েকটা জায়গায় কাট করা আছে, একটুখানি মানে কী বলবো, অ্যাডজাস্ট করে নিই ভিডিওটাকে। দারুণ দারুণ ভিডিও, দারুণ ভিডিও, দারুণ দারুণ। বাট তোমরা আমাকে বলবে, আমাকে কমেন্টে জানাবে কিন্তু ওই গাছটা কিসের গাছ, কারণ কিরম বড় বড় একটা কিরম ফল দেখলাম, ফলটা জানি না কী ফল, বাট তোমরা আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে যে এই গাছটা কিসের, যে এই গাছটা কিসের গাছ। বাহ, এই জিনিসটা পুরো অ্যাস্থেটিক, এটা পুরো অ্যাস্থেটিক জিনিস, অ্যাস্থেটিক। যাকে আরেকটা জায়গা আছে, এই দেখুন পালকি, আগেকার দিনে পালকি, কেউ নেই, ফাঁকা পালকি, ফাঁকা পালকি। আমি এসছি আজকে ভাড়ার, তোমার দেখাচ্ছি ভাড়ার গ্রন্থাগার দাঁড়। আমি তোমাদেরকে একটা কথা পরে বলছি, তারও এখানে আছে সব হচ্ছে আগেকার দিনে সমস্ত ব্যবহারপত্র জিনিসপত্র, ঠিক আছে। বাদ বাকিটা আমি পরে বলছি, আগে দেখে নাও তোমরা সবাই সমস্ত গ্রন্থাগার। তো বন্ধুরা, গ্রন্থাগার কক্ষে তোমরা পেয়ে যাবে সমস্ত অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা সমস্ত গ্রন্থাগার। এখানে রবি ঠাকুর এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের দুটি ছবি রাখা আছে, দেখে নাও তোমরা ঠিক করে। রবি ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুরের মানে কাকা, আর হচ্ছে তিনি। কত ছবি। তো তোমরা পেয়ে যাবে হচ্ছে এখানে অনেক চিত্র, পটচিত্র, যেগুলো অবনীন্দ্রনাথ ঠাকুরের হাতে আঁকা ছবি, সেই আঁকা চিত্রগুলো সেগুলো দেওয়ালের মধ্যে রাখা আছে। কত পটচিত্র। যেটা আমরা ক্লাস 9-এ পড়েছি, হুতুম প্যাঁচার নকশা, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আমরা সবাই পড়েছি হুতুম প্যাঁচার নকশা। তোমাদের আমি একটুখানি বলতে পারি, তোমরা এখানে নিরাশ হবে না, এসো, খুবই ভালো লাগবে। আমি আজকে জেদ করে এসেছি, ভালো লাগবে। তোকে নিয়ম দেখতে পাবে। আর আমি হচ্ছে এখান থেকে তোমরা হচ্ছে এই টিকিট কাউন্টারে যোগাযোগ করতে পারবে। আর এখানে বলা যাচ্ছে কী কী করা যাবে, কী কী করা যাবে না, ঠিক আছে। সেগুলো সব কিন্তু রুলস মেনে চলতে হবে। ঠিক হচ্ছে, তো আজকে ভিডিওটা আমি এখানেই অবধি করছি। দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করতে একদম ভুলো না। তো এখন যাচ্ছি কাউন্টারের দিকে, আর কোনো ভিডিও করছি না। তো দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে। বাই।